গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, কালকে অনেক শাড়ি আমি কেচেছি, 5-6খানা শাড়ি কেচেছি, তো মারও দিয়েছি। আর তো গুছোনোর সময় পাইনি। আজকে সকালবেলা ঘরটা গুছোবো আর শাড়িগুলো ভালো করে ভাঁজ করে ইস্ত্রির মতো করে নেব, হাত দিয়েই করে নেব। অনেকগুলো শাড়ি তো অত রোজের পরি, সেই জন্য এগুলো আমি বাড়িতে নিজেই মার দিয়ে নিজেই গুছিয়ে নিচ্ছি। কারণ আমরা তো মেয়ে, আমরা তো বুঝি কীভাবে সংসার চালাতে হয়, সেই জন্য আমি অত পয়সা খরচা করবো না। এই দিক দিয়ে আমি কিন্তু খুব সতর্ক। যাই হোক, না, টাকা পয়সার দিকে একটু সতর্ক হতে হয়, নয়তো টাকা পয়সা তো সঞ্চয় করলে তবে তো আমাদের ভবিষ্যৎ থাকবে। বলো, ভবিষ্যতে আমাদের ঠিক থাকতে হবে, রাখতে হবে, ভবিষ্যতের জন্যই রাখতে হবে আর কি। আমরা পুজো সুজি কিন্তু পয়সা খরচা করি, বুঝেছো? তো সব মেয়েরাই করে, শুধু আমি কেন, সব মেয়েরাই করে, বুঝে পয়সা খরচা করে। এগুলো তো আমি নিত্য পড়ি, সেই জন্য আমি আবার কিস্তির খরচা করব? যাকগে, আমি নিজেই হাতে এখন গুছিয়ে নিচ্ছি। মার দিয়ে, বাড়িতেই মার দিয়েছি, রিভাইভ আর অ্যারারুট দিয়ে মার দিয়ে ভালো করে গুছিয়ে রাখছি। আবার মার না দিলে পড়াও যায় না, বুঝেছো বন্ধুরা? সেই জন্য একটু মার দিচ্ছি, এগুলো তোমাকে রোজ ব্যবহার করতে হয়। যাই হোক, দেখো অনেকগুলো শাড়ি পাট করা হয়ে গেছে। আর এই হাতই আমার ইস্ত্রি কিনতে দেয় না। ইস্ত্রি কিনে নাকি আমার হাজব্যান্ডের না একটু অসুবিধা আছে, খালি বলে ইস্ত্রি কিনলে বিপদ হবে। আরে সবই তো ইলেকট্রনিক্সের ব্যাপার, সবই তো ইলেকট্রনিক্স নিয়ে আমরা কাজ করছি, তাই না? কিন্তু ইস্ত্রি কিনতে দেবে না। যাই হোক, আমি হাত দিয়ে কিনে দেয় না, আর কী করবো বলো? আমি তো আর জোর করতে পারি না, সেই জন্য আমি সমস্ত হাত দিয়ে ভালো করে গুছিয়ে রাখছি। এখনও আছে অনেকগুলো শাড়ি। হ্যাঁ, এইগুলো গুছিয়ে নিয়ে রান্নাটা আবার গুছিয়ে নেবো। রান্নাটা তো ঠিক থাকে না, এখনও বাড়িতে আমার ছেলে থাকে না, তাই নাহলে আরও ওরে বাবা। আর দেখো না, শাড়ির আমার একদম পাহাড়। আর এই শাড়িটা না ভালো শাড়ি, পুজো বাড়ি গিয়েছিলাম, তো দেখো এই শাড়িটা এমন ছিঁড়ে গেছে না, আমার নিজেরই খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে শাড়িটার জন্য। তো দেখি কেউ যদি রিপু করে দেয় তো তাকে রিপু করতে দেবো। হ্যাঁ, রিপু না করলে তো পরা যাবে না। আর দেখো, এখনও কিন্তু কাচাইনি বা ধুইনি, এখন জলে দেওয়া হয়নি। এই দেখো কতখানি ছিঁড়ে গেছে, দেখতে পাচ্ছ? এতখানি ছিঁড়ে গেছে, এই ছেঁড়াটা আমি রিপু করতে দেবো ভাবছি। হ্যাঁ, যাই হোক, রিপু না করলে তো পরা যাবে না। এখন আঁচলটা কী সুন্দর শাড়িটা, শাড়িটা খুব পছন্দ হয়েছিল আমার, খুব সুন্দর শাড়িটা। আর শাড়িটা একবার পরেছি, পরতেই কীভাবে ছিঁড়েছে পায়ের দিকে, পিছন দিকে বুঝতে পারিনি। যাই হোক, বুঝেছি এখন আমি এটা রিপু করতে দেবো। আর বন্ধুরা দেখো, আমার ভিডিওটা না একটু দেখো। আমি না এত ব্যস্ত, ভিডিও ঠিকমতো ছাড়তে পারছি না, সেই জন্য একটু তোমরা কষ্ট করে দেখে নিও। আর এবার তো আজকে তো সানডে, কাছাকুচি কিছু আছে, সেই জন্য বিছানার চাদরগুলো, বালিশের ওয়ার, এগুলো সব তুলে ফেলছি, তুলে ফেলে আর কেচে নেবো। তার সঙ্গে টেবিলটাও আছে, টেবিলটাও আমাদের করতে হবে, গুছোতে হবে। আর এই দেখো, এতে না আমি এই যে বই রাখি, এই প্যাকেটের মধ্যে কী বই আছে জানো? আমার সমস্ত ধর্মগ্রন্থ। দেখো, এই যে সব আছে। এই যে এটা হচ্ছে বিবেকানন্দ, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে ভগবদ গীতা, আমি রেখে দিয়েছি, মাঝে মাঝে পড়ি। হ্যাঁ, আর সময় পেলে পড়ি অবশ্য। এই দেখো 40 আছে, তুলসী ঘোষ। আর এটা দেখো রামকৃষ্ণ জীবনী আছে, সবই আছে, সারদা মারও আছে। সবই বই আছে, কিন্তু দুঃখের বিষয় আমি পড়ার সময় পাই না। এত মাঝে মাঝে এত খারাপ লাগে না, কী বলবো। এই সমস্ত বইগুলো আমি যেখানে যাই না, দেখলেই কিনি, পড়বো। ওই যে অষ্টোত্তর শতনাম মুখস্থ হয়েছিল, কিন্তু 25খানা থেকে 30খানা পর্যন্ত আমি মুখস্থ করেছিলাম, কিন্তু এখন একদিন করি না, তো আবার ভুলেও গেছি। একবার করলে মনে পড়বে ভেবেছিলাম, যে আবার এসে গেল, দেখো জন্মাষ্টমী এসে গেল, আমি ভেবেছিলাম জন্মাষ্টমীর মধ্যে আমি এগুলো মুখস্থ করে ফেলবো, কিন্তু সময় আর হলো না। আমার এই অষ্টোত্তর শতনাম 25টা করে করেছিলাম, 10টা করে করেছিলাম, 25টা মুখস্থ হয়েছিল, কিন্তু সেই 25টাও এখন ভুলে গেছি, মনে করতে পারছি না। যাই হোক, বিছানার বালিশের চাদরগুলো, ওয়ারগুলো আমি সব তুলে ফেলছি, এগুলো তো কাচতে হবে না, তো এগুলো কেচে ফেলবো। আর দেখো, এই যে বিছানার বালিশের ওয়ার আর বিছানার চাদর তোলা হয়ে গেছে, ছেড়ে ফেলছি। ধুলো থাকে না রাস্তার ধারে, তো এখান থেকে অনেক গাড়ি আছে, আমাদের বাড়ির ঘরটা না, আমার ঘরটা রাস্তার গায়ে একেবারে। হ্যাঁ, বড্ড ধুলো ঢোকে, ভীষণ ধুলো ঢোকে। আর টেবিলটা দেখো না, এই বিছানা ঝাড় দিয়েই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ভীষণ এলোথলো হয়ে থাকে, সারা সপ্তাহে এলোথলো থাকে। আর দেখো, আর ছেলেটা বাড়িতে নেই বলে, সেই জন্য আরও, নাহলে ও বাবা, ও আরও বইপত্র একদম ভর্তি হয়ে যায়, বুঝেছো? পিছনটা একটু করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর তো সময় থাকে না, সারা সপ্তাহে ছুটি, খালি ছুটি। হ্যাঁ, বুঝেছো বন্ধুরা, ভীষণ ভীষণ কাজ। আর দেখো না, আমার কর্তা না খাটের ছোট দিয়ে ছাড়া ওর জামা রাখবে না, ওর সুবিধা।
ওই খাটের ছলটে জামা রাখবো। হয়ে গেছে, যাই হোক আমার সব গুছানো মোটামুটি হয়ে গেছে। এবার আমি ঘরটা মুছে নেবো। আমরা তারপরে তো অনেক কাজ, সারাদিনের ব্যাপার না, দেখো সারাদিন যে কী করবো তাই ভেবে পাচ্ছি না, পরপর কাজ, পরপর কাজ। ঘরটা মুছে নিচ্ছি। এই জানাটা কোনো রকম মোটামুটি জানাটা গুছানো গেছে। আমার ওয়াইফাই দেখো, ওয়াইফাই যদি থাকুক আর নাই থাকুক, ওয়াইফাইটা থাকতে হবে পর্যন্ত। হ্যাঁ। আর এই যে প্যাকেট আছে না, ওটা শাড়ি আছে, ইস্ত্রি করতে দেবো, কিরকম শাড়ি আমার। ঠিক আছে বন্ধুরা, গুছানো গুছিয়ে নিয়েছি মোটামুটি। এবার ঘরটা আমি মুছে নিচ্ছি। দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, চা খাবো। এখন স্নান হয়নি, আমি জল খেয়ে এক গ্লাস জল খেয়ে তারপর আমি চা খাবো। দেখো চা বিস্কুট কিন্তু রেডি হয়ে গেছে। এই যে দেখো চা আর 4টে বিস্কুট, কারণ এখনও তো অনেক কাজতে হবে। আমার শরীরে যদি বল চাই না, বল নাহলে কী করে হবে। সেই জন্য 4টে বিস্কুট আর চা খেয়ে আমি এবার কাচতে বসে এগুলো সার্ফ দিয়ে মেখে দিচ্ছি। দেখো হ্যাঁ, এগুলো একটু মেখে আমি কিন্তু পুকুরে, আমাদের পুকুর আছে, সেই পুকুরে আমি কাচতে দেবো। পুকুরটা তোমাদের একদিন দেখাবো, কিন্তু রাস্তার ধারে পুকুর তো, হ্যাঁ লোকে কী বলবে বলে ভিডিও করছে, সেই জন্য আর কি লজ্জাও পায়। যাই হোক স্নান টান হয়ে গেছে। দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, ছাদে মেরে দিয়ে এসেছি। হ্যাঁ মাছ কাটা হয়ে গেছে, এই যে বাটা মাছ, এই বাটা মাছই আমার খুব ভালো লাগে। অন্যান্য মাছে বড্ড কাটা, আমি খেতে বসলে 1000বার আমার খ্যাক 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 হয়, ওই জন্য বাটা মাছটাই নিয়ে আসে। যাই হোক, তো এবার আমি একটু আলু ভাজছি, আমার হচ্ছে মুড়ি খাবো, আমিও খাবো অবশ্য। হ্যাঁ মুড়ি আলু ভাজা খাওয়া হয়ে গেছে। এইবার আমি সবজি কাটতে বসেছি, সবজি কাটা হয়ে গেলে রান্না করব। দেখো তোমরা আমার সঙ্গে থাকো। এই যে শাক কেটেছি, মানে কলমি শাক কাটছি, বুঝেছো। আমি কিন্তু খুব আস্তে আস্তে বলছি, কারণ চারিদিকে এত আওয়াজ, আমাদের বাড়ির মাঝখানে এত আওয়াজ, কি বলবো, আওয়াজ আর আওয়াজ। কলমি শাকটা কেটে নিই, কলমি শাকটাই খাই, খুব ভালো লাগে। আর নোটে শাকটা ওই বড্ড কাটি কাটি। এই দেখো পটল, করলা, আলু ভাজা দেবো, তারপর তরুরি ভাজা দেবো, তরুরি ভাজা, আর একটা ওই টমেটোটা মাছের ঝোল, আর এটা হচ্ছে মুগ আর বিউলির ডাল মিশিয়ে করবো। আজকে মুসুর ডাল, রবিবারে মুসুর ডাল নাকি খেতে নেই, খেলে নাকি মূত্রের দোষ। আমি একটা বইও দেখেছি, হ্যাঁ আমি মানে আমার একটা নিত্য কর্মপদ্ধতি বই আছে। দেখো প্রকৃতিটা কী সুন্দর। চলো রান্না করে নিই তাহলে। রান্নাটা এবার শুরু করে দিয়েছি। দেখো ভাত বসিয়েছি, আর এই যে আলুটা কেটেছি না, আলুটা ভাতে দিয়ে দেবো। আলু ভাতে হবে, আর ভাজাভুজি হবে, ডাল হবে, আর মাছের ঝাল হবে। এইটাই ঠিক আছে আমাদের, অর্ডিনারি কিন্তু অতীব মুখরোচক, খুবই অর্ডিনারি কিন্তু অতীব মুখরোচক। দেখো আবার রান্না করতে করতে চলে এলাম ছাদে, এগুলো তুলতে হবে না, শুকনো হয়ে গেছে, মেঘ তো করে আছে, যদি বৃষ্টি আসে। আবার চলে এলাম 3তলায়। দেখো খুব কষ্ট বাবা, নিচে থেকে ওপরে ওঠা, আবার ওপর থেকে নিচে নামা, খুব কষ্ট খুব কষ্ট। তো এইভাবে আগে আমি সারাদিনটা এইভাবেই কাটাচ্ছি, হ্যাঁ এইভাবেই কাটিয়ে নিচ্ছি। তো দেখো রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের দেখাই কি রান্না হয়ে গেছে। দেখো শাক ভাজা, এই যে তরুরি ভাজা, ডাল হয়েছে, মাছের ঝাল হয়েছে, বাটা মাছের ঝাল, আর এই যে ভাত, আলু ভাতে। তাহলে এবার আমি ভাতের জন্য রেডি হচ্ছি বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ভিডিও দেখা হবে।